ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দান করেছেন এবং আল্লাহ তাআলা আমাদের হায়াতকে আল্লাহ তাআলার পছন্দের যে মাসগুলো আছে ওই মাসসমূহের মধ্যে একটি মাস জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করেছেন। যে জিলহজ মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক ফজিলত বয়ান করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে এই 10 রাতের শপথ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি বলে আল্লাহ তাআলা 10 রাতের শপথ করেছেন, 10 রাতের কসম করেছেন। আর মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 10 রাত বলতে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বুঝিয়েছেন। তাহলে বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় এবং দামি দিন। সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার সিজনে তাদের ব্যবসার দোকানকে সাজায়। যখন ঈদ চলে আসে তখন কাপড়ের দোকানদাররা নতুন নতুন কাপড় বাজার থেকে সংগ্রহ করে এবং নতুন কাপড় দিয়ে তাদের দোকান সাজায়। মৌসুম যখন পরিবর্তন হয় তখন ব্যবসায়ীদের বিভিন্ন অবস্থাও পরিবর্তন হয়। যে ব্যবসা করে সে ওই সময়ের সাথে সাথে তার ব্যবসার ধরনকে পরিবর্তন করে এবং নতুনত্ব সে তার ব্যবসার মধ্যে যোগ করতে থাকে। মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা কিছু বসন্তকাল দিয়েছেন, যে বসন্তকালগুলোর মধ্যে মুসলিম উম্মারা আমলের জন্য ঝুঁকিয়ে পড়বে, আমলের জন্য প্রতিযোগিতা করবে। জন্য আল্লাহ তাআলা কিছু কিছু সময় কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, কিছু কিছু দিনকে আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ করেছেন, যাতে আল্লাহর বান্দারা অল্প সময় আমল করে বেশি পরিমাণ নেক আমল করার সৌভাগ্য যাতে তারা অর্জন করতে পারে। এজন্য আমাদের উচিত হবে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা ইবাদত বন্দেগীর সাথে কাটাবো, ইহতিমাম করব এবং গুরুত্ব সহকারে আমলগুলো করতে থাকব। আমলের মধ্যে আমরা করতে পারি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি করে তাহমিদ পড়ো, তাহলিল পড়ো, তাকবীর পড়ো। তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহটা পড়তে থাকো। তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পড়ো। তোমরা বেশি বেশি করে আল্লাহু আকবার এই তাকবীরটা পড়তে থাকো। আমাদের সকলের উচিত হবে সময়গুলোকে আমরা অযথা নষ্ট না করে অন্তত জিলহজ মাসের এই 10 দিনকে গুরুত্বপূর্ণ দিন মনে করে আমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করতে থাকবো। আমরা হাঁটতে থাকবো তো হাঁটতে হাঁটতে পড়বো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা বসে থাকবো তাসবিহ পড়বো। আমরা বিছানায় শোয়ার জন্য যাব তখনও আমরা তাসবিহ পড়বো। আমাদের কোনো মুহূর্ত যাতে আল্লাহর তাসবিহ ছাড়া না যায়। অন্তত অনর্থক কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, মানুষের গীবত শেকায়াত করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল নামাজের ইহতিমাম করা, 5 ওয়াক্ত নামাজের জামাতের ইহতিমাম করা। এই আমলগুলোকে আমরা গুরুত্ব সহকারে আদায় করব। কোরআন তিলাওয়াত করা, সদাকা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি সদাকা করতেন, আর সদাকার মধ্যে মানুষের জন্য কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।